আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছো তোমরা? লাস্ট ক্লাসে ক্লাস নিতে পারিনি ভাইয়া, এর জন্য সরি। তো আজকে চলে আসলাম আমরা ক্লাস নিতে। আমরা লাইভে আছি নিশ্চয়ই, তাই না? ফেসবুক হচ্ছে স্লো হয়ে গেছে, ফেসবুকের নোটিফিকেশন আসে না। সবাই লাইভটা শেয়ার করে দাও নিজ নিজ প্রোফাইল থেকে। কারো গ্রুপে গিয়ে আবার লাইভটা শেয়ার করো না, নিজ নিজ প্রোফাইল থেকে শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুরাও যুক্ত হতে পারে ক্লাসে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? তোমাদের বাসার সবাই সুস্থ আছে? দেশে কোভিড এর পরিস্থিতি যা, আমরা তো আসলে করোনা ভাইরাসকে পাত্তাই দিচ্ছি না। আজকে দেখলাম ইন্ডিয়াতে 3 লক্ষ করোনা ভাইরাস রোগী পাওয়া গেছে। জাস্ট ইমাজিন, 3 লাখ কোভিড পেশেন্ট ইন্ডিয়াতে পাওয়া গেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে কেমিস্ট্রি, তো আমাদের যে রবি মঙ্গল বৃহস্পতি কেমিস্ট্রি, তো কেমিস্ট্রি কিন্তু আমাদের আজকে তড়িৎ রসায়ন শেষ, শর্ট সিলেবাস। মানে আজকের ক্লাসটা হলে আমাদের তড়িৎ রসায়নের উপর লেকচার শেষ শর্ট সিলেবাসের জন্য। তোমাদের 21 ব্যাচের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাসে এই কয়টা টপিকই আছে, যে কয়টা টপিক আজকে আমরা মানে এই পর্যন্ত আমরা কভার করেছি। তো আজকে আমরা মূলত নার্নোস্টের লাস্ট দিন আমরা ইনট সেলের ম্যাথ গুলা কিভাবে করে, পাত্রে রাখা যাবে কি যাবে না, এই রিলেটেড ম্যাথ করেছি। এবং হচ্ছে আজকে আমরা নার্নোস্টের বন্টন সূত্র নিয়ে একটু আলোচনা করব। নার্নোস্টের বন্টন সূত্র নিয়ে আলোচনা করলে আমাদের মোটামুটি টপিক শেষ আজকে এই তড়িৎ রসায়নের। এবং যা পড়িয়েছি এখান থেকেই আসবে, এর বাইরে আশা করি কোনো কিছুই আসবে না। নেক্সট ক্লাসে আমি সিকিউ সমাধান করব, যদি ভালো সিকিউ পাই কিছু, নেক্সট ক্লাসে মানে নেক্সট রবিবার আমরা সৃজনশীল সমাধান করব বা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তো চলো। আচ্ছা, এই যে আমরা ধরো ইনট সেল বের করি, ইনট সেল। এই ইনট সেল দিয়ে আসলে কি বোঝায়? এই ইনট সেল দিয়ে কিন্তু আমাদের বোঝায় হচ্ছে যে প্রমাণ বিভব মান। কি বোঝায়? এই ইনট সেল দিয়ে কিন্তু বোঝায় যে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় কোষ বিভবের মান, কোষ বিভবের মান। এই ইনট সেল দিয়ে কিন্তু আমাদের বোঝায় প্রমাণ অবস্থায় কোষ বিভবের মান। এখন এই প্রমাণ অবস্থা বলতে কি বোঝায় আসলে? এই যে প্রমাণ অবস্থা আমরা বলছি, এই প্রমাণ অবস্থা বলতে আমাদের আসলে কি বোঝায়? প্রমাণ অবস্থা বলতে আমাদের দুইটা কন্ডিশন আমাদের মানতে হবে। সেটা হচ্ছে 25°C তাপমাত্রা থাকে প্রমাণ অবস্থায়, 25°C তাপমাত্রা, ও এই জায়গায় আমাদের কি থাকে? 1 মোলার ঘনমাত্রা। 25°C তাপমাত্রা ও 1 মোলার ঘনমাত্রা, এবং হচ্ছে যে কি থাকে? 1 মোলার ঘনমাত্রা থাকে। এই দুইটা জিনিস যখন থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে প্রমাণ অবস্থা। আর যখন এই 1 মোলার ঘনমাত্রাটা থাকে না, ঘনমাত্রাটা যখন চেঞ্জ হয়, তাপমাত্রার মধ্যে আমরা খুব বেশি চেঞ্জ দেখতে পাই না, দেখা যায় আমাদের ঘনমাত্রার মধ্যে যখন চেঞ্জ চলে আসে, তখন এই ঘনমাত্রার মধ্যে যখন চেঞ্জ চলে আসে তখন আমরা কিন্তু কি বলি? তখন আমরা বলি হচ্ছে যেটা আমাদের প্রমাণ অবস্থায় আর নাই। চাপের ক্ষেত্রে বললে আমাদের 1 অ্যাটমসফিয়ার চাপ যখন থাকবে। সো আমাদের সব সময় যে আমরা প্রমাণ অবস্থায় ইনট সেল পাবো, এটা কিন্তু যৌক্তিক বলা যায় না। কারণ বিশেষ করে ঘনমাত্রাটা, তো তুমি তাপমাত্রা কন্ট্রোল করতে পারলা, তুমি চাপ কন্ট্রোল করতে পারলা, বাট ঘনমাত্রা কন্ট্রোল করা কিন্তু টাফ। বা 1 মোলার ঘনমাত্রা জিনিসপত্র সবসময় নিয়ে আসা, এটা কিন্তু টাফ। এজন্য আমাদের দেখা যায় এই ঘনমাত্রাটা নানা সময় পরিবর্তিত হতে পারে, ঘনমাত্রা বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকতে পারে। এই ঘনমাত্রার যে চেঞ্জ হয়, এই ঘনমাত্রা চেঞ্জের জন্য কিন্তু আমাদের ইনট সেলটা আর থাকে না, তখন হয়ে যায় কি সেল? আমাদের তখন হয়ে যায় আমাদের এই ই সেল। তখন আমাদের কি হয়ে যায়? ই সেল। তাহলে ই সেল বলতে আসলে কি বোঝায়? ই সেল বলতে বোঝায় আমাদের এই অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, অপ্রমাণ অবস্থায় কোষ বিভবের মান, অপ্রমাণ অবস্থায় কোষ বিভবের মান। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে যে ই সেল। এটাকে আমরা কি বলি?
এটাকে বলি হচ্ছে আমরা ই সেল। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা ই সেল। তো এখন আমরা এই ই সেল নিয়ে কথাবার্তা বলবো বা ই সেল নিয়ে আলোচনা করবো, এবং এই ই সেল বের করার সূত্রটাই দিয়েছে বিজ্ঞানী নার্নোস্ট। কে দিয়েছে? বিজ্ঞানী নার্নোস্ট। সেটাকে আমরা বলি নার্নোস্টের বন্টন সূত্র। তা আমি সূত্র প্রমাণ এগুলা যাব না। আমার কাছে হচ্ছে, আমি স্টুডেন্ট লাইফেও আমি হচ্ছে খুব বেশি প্রমাণের ভক্ত ছিলাম না। আমার কাছে খুব বেশি প্রমাণ মানে হচ্ছে যে খুব বেশি প্রমাণের ভক্ত আমি ছিলাম না। এখন আমি মনে করি যে সবকিছুরই আসলে প্রমাণ শেখার খুব বেশি প্রয়োজন নেই। আমরা যেটা মনে রাখবো যে ই সেল যে আছে, এই ই সেল, এই ই সেল ইজ ইকুয়াল টু আমাদের কি? ই সেল ইজ ইকুয়াল টু, যে আমরা ই সেল অপ্রমাণ অবস্থায় বিভব আমরা যদি বের করতে চাই, প্রথমে আমরা প্রমাণ অবস্থায় বিভব বের করব। অপ্রমাণ অবস্থায় যদি আমরা বিভব বের করতে চাই, প্রথমে আমরা প্রমাণ অবস্থায় বিভব বের করব। দ্যাট মিন্স ইনট সেল বের করব। বের করে আমরা এখানে মাইনাস করব। কি করব? কি মাইনাস করব? মাইনাস করব হচ্ছে যে আমরা কিছু মান, যে আমাদের 2.303 RT by NF, 2.303 RT by NF, কারণ আমরা লন না নিয়ে লগ নিয়ে করতেছি, এজন্য 2.303 আসছে। লগ লগ উপরে আর নিচে দুইটা জিনিস আছে। উপরে কি আছে? উপরে আছে উৎপাদ আয়ন, উপরে আছে উৎপাদ আয়ন, উৎপাদ আয়ন, উৎপাদ আয়ন, আর নিচে হচ্ছে কি আমাদের বিক্রিয়ক আয়ন। এখন এই উৎপাদ আয়ন এবং বিক্রিয়ক আয়নের কি, এই উৎপাদায়ন এবং বিক্রিয়ক আয়নের দুই পাশে আমাদের হচ্ছে এই থার্ড ব্র্যাকেট দেওয়া। থার্ড ব্র্যাকেট দিয়ে সবসময় আমাদের কেমিস্ট্রির ভাষায় মোলার ঘনমাত্রা বোঝায়। যে কোনো জায়গায় থার্ড ব্র্যাকেট দেখতেছো, বুঝাবে কি? মোলার ঘনমাত্রা বুঝাবে। তো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে বুঝাচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা বুঝাচ্ছে। এই মোলার ঘনমাত্রার উপরে এক্স এবং ওয়াই, এটা হচ্ছে কি আমাদের ঘাত বুঝাচ্ছে, মানে পাওয়ার আকারে এক্স ওয়াই বসবে। এক্স ওয়াই কি? এর সামনের সংখ্যাটা, এর সামনের সংখ্যা। উৎপাদের যে আয়ন, এই আয়নের আগে যদি কোনো সংখ্যা থাকে, আয়নের আগে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা কি হবে? আয়নের আগে কোনো সংখ্যা থাকলে সেটা হচ্ছে পাওয়ার আকারে যাবে। আয়নের আগে, উৎপাদের আগে কোনো সংখ্যা আছে, পাওয়ার আকারে যাবে। বিক্রিয়কের আগে কোনো সংখ্যা আছে, পাওয়ার আকারে যাবে। তো এক্স ওয়াই এটা দিয়ে কি বোঝায়? এটা পাওয়ার আকারে যাচ্ছে, যে সামনের সংখ্যাটা, বা ধরো 2 কপার 2 প্লাস আছে, তাহলে 2টা পাওয়ার আকারে চলে যাবে। তাহলে এই হচ্ছে যে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে আমরা সব ম্যাথ করব। আমরা এখানে আমাদের বইয়ে অনেকগুলা সূত্র দেওয়া আছে, লনের সূত্র দেওয়া আছে, আবার অনেক জায়গায় হচ্ছে 2.303 আর আর এফ, এটা ভাগ করে একটা মান দেওয়া আছে। আমি এত কিছুতে যাইতে চাই না, আমি একটা সূত্রই শিখছি, এই সূত্র দিয়ে আমি সব ম্যাথ করব। খালি বারবার ম্যাথের জন্য সূত্র ঘুরানোর কোনো প্রয়োজনীয়তা নেই। এখন হচ্ছে যে কোনো একটা, ধরো হচ্ছে তোমাকে একটা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটায় তোমার এই নার্নোস্টের বন্টন সূত্র দিয়ে তুমি করবা কি করবা না, সেই ডিসিশনটা তুমি কখন নিবা? যে ধরো তুমি কি এই নার্নোস্টের সূত্র কি ইউজ করবা, নাকি তুমি ইউজ করবা না নার্নোস্টের সূত্রটা, নাকি তুমি নরমাল যে ইনট সেলের সূত্র আছে সেই ইনট সেলের সূত্র দিয়েই করবা? যে তুমি যে এটা যে অপ্রমাণ অবস্থায় আছে, এটা তুমি বুঝবা কিভাবে? বোঝার জন্য দেখবা যে তোমার যে মানগুলা দেওয়া আছে, তোমার যে বিক্রিয়াটা লেখা আছে, সেখানে একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, এবং সেই ঘনমাত্রাটা 1 হবে না। সেই ঘনমাত্রাটা কি হবে না? সেই ঘনমাত্রাটা 1 হবে না। সেই ঘনমাত্রাটা কি হবে না? সেই ঘনমাত্রাটা 1 হবে না। সো আমি একটা প্রশ্ন লিখি, প্রশ্ন লেখা তোমাদের একটু বুঝাই। যেমন আমাদের একটা প্রশ্ন আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হচ্ছে যে একটা কোষ বিক্রিয়া, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা কোষ বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কোষ বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষ বিক্রিয়া। এখানে আমাদের নিকেল সলিড একটা দাগ দিয়ে বোঝাচ্ছে নিকেল 2 প্লাস আয়ন, নিকেল 2 প্লাস আয়ন। এই যে দেখো এখানে ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে যে আমাদের ঘনমাত্রাটা কত, এখানে ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে ঘনমাত্রাটা কত, আর এখানে একটা দুইটা দাগ থাকবে, এই দুইটা দাগ দিয়ে মূলত লবণ সেতু বোঝাচ্ছে, দুইটা অর্ধকোষের সংযোগ। আর এখানে সিলভার আয়ন, এখানেও একটা ঘনমাত্রা দেওয়া থাকবে। তার মানে খেয়াল করো ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে। তো যখন আমার ঘনমাত্রা দেওয়া থাকবে তখন আমি বুঝতে পারবো যে এখানে ঘটনা অন্য কিছু, এখানে ঘটনা অন্য কিছু। যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাইলে বুঝবো কি, যে ঘটনা অন্য কিছু, আমাদের নরমাল ইনট সেল অবস্থায় নাই, সে প্রমাণ অবস্থায় নাই, সে অপ্রমাণ অবস্থায় চলে গিয়েছে। সো আমাদের হচ্ছে এখানে কি করতে হবে? আমাদের এখানে এই নার্নোস্টের সূত্রটা ব্যবহার করতে হবে। নার্নোস্টের সূত্র ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। নার্নোস্টের সূত্র ব্যবহার করে আমাদের কি করতে হবে? এখানে কাজ করতে হবে।
এখন এখানে অবশ্যই আরো দুইটা জিনিস দেওয়া থাকতে হবে, না থাকলে আমি করতে পারবো না। সে আরো দুইটা জিনিস এখানে দেওয়া আছে। কি কি দেওয়া থাকবে? যে আমাদের এইদের কোষ, এদের হচ্ছে যে জারণ বা বিজারণ বিভব যে কোনো একটা কিছুর মান দেওয়া থাকবে। তো আমাদের মান দেওয়া আছে ই নট নিকেল 2 প্লাস আয়ন বাই নিকেল, এটার মান দেওয়া আছে হচ্ছে আমাদের কত, -0.25 ভোল্ট, -0.25 ভোল্ট। আরেকটা দেওয়া আছে ই নট সিলভার প্লাস আয়ন বাই সিলভার ইজ ইকুয়াল টু দেওয়া আছে প্লাস 0.80 প্লাস 0.80 ভোল্ট। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো, এই যে দুইটা আছে এটা কি বিভব দেওয়া, জারণ বিভব দেওয়া নাকি বিজারণ বিভব দেওয়া? দুইটা জারণ বিভব দেওয়া আছে নাকি বিজারণ বিভব দেওয়া আছে? আচ্ছা, তোমরা কমেন্টে দেখি হচ্ছে কমেন্ট করতেই আসো, মানে যারা শুধু কমেন্ট করতে আসো তারা আমার লাইভ করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ আমি হচ্ছে যারা মানে তুমি যদি ক্লাস করতে না আসো তাহলে এখানে তোমার, এটা তোমার জায়গা না। যদি ক্লাস করার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাইলে এটা তোমার জায়গা। তোমার যদি ক্লাস করার আগ্রহ না থাকে, তুমি যদি কমেন্ট করতে আসো, অনেক ছেলে হচ্ছে কমেন্টে মেয়েদের ইমপ্রেস করতে আসে। সো যদি হচ্ছে যে কমেন্ট করতে আসো তাহলে আরো অনেক লাইভ হয় ফেসবুকে, এই টাইমে মিনিমাম 30 থেকে 40 জায়গায় লাইভ হচ্ছে, সেই জায়গায় গিয়ে লাইভ ক্লাস করো, কোনো সমস্যা নেই। বাট যদি পড়ার আগ্রহ থাকে দেন শুধু আমার এখানে ক্লাস করতে আসবা, কারণ সময় অনেক দামি জিনিস। আজকে যে সময়টা নষ্ট করতেছো না, এই সময়ের জন্য একটা দিন তোমাকেই কান্না করতে হবে। আচ্ছা, এই যে কি দেওয়া আছে, এটা এটা দেওয়া আছে হচ্ছে আমাদের বিজারণ বিভব। আমার লাইভে 1000 2000 5000 মানুষ দরকার নেই, 100 মানুষ থাকুক, সে 100 মানুষ ঠিকঠাক মতো পড়ালেখা করবে, সেরকম মানুষ আমার দরকার। আমার অনেক বেশি মানুষ দরকার নেই। আচ্ছা দেখো, তো আমাদের এখানে কি এই দুইটাই দেখো, যে আমাদের প্রথমে আয়ন দেওয়া, তারপর হচ্ছে যে আমাদের এইটার ধাতুর ফর্ম দেওয়া। দ্যাট মিনস হচ্ছে এই আয়নটা 2 ইলেকট্রন গ্রহণ করে সেটা নরমাল ফর্মে গেছে। দ্যাট মিনস দুইটাই আমাদের বিজারণ বিভব দেওয়া। দুইটাই আমাদের কি দেওয়া? দুইটাই হচ্ছে এই যে আমাদের বিজারণ বিভব দেওয়া। দুইটাই যদি বিজারণ বিভব দেওয়া থাকে, তাইলে আমাকে একটু বলো তো, এই দুইটার বিজারণ বিভব দেওয়া আছে, এখন যদি জারণ বিভব আমি চিন্তা করি, দুইটার বিজারণ বিভবের জায়গায় যদি আমি জারণ বিভব চিন্তা করি, জারণ বিভব চিন্তা করলে জাস্ট মানগুলো উল্টে যাবে। মানগুলো উল্টে গেলে এটা +0.25 হবে, এটা -0.80 হবে, তাই না? এটা +0.25, এটা -0.80 হচ্ছে। তাইলে এটার জারণ বিভব বেশি, নিকেলের জারণ বিভব বেশি। যার জারণ বিভব বেশি তার কি ঘটবে? তার জারণ ঘটবে। কিন্তু যার জারণ বিভব বেশি তার কি ঘটবে? তার জারণ ঘটবে। এই অনেকক্ষণ ধরে বলে আসছে, আগের 2 ক্লাসেও বলছি, আমাদের যে সক্রিয়তা সিরিজ আছে, যে যত উপরে তার জারণ বিভব তত বেশি। যার জারণ বিভব বেশি তার মধ্যে কি করবে? জারণ ঘটবে। তাইলে আমি যদি হচ্ছে যে কোষ বিক্রিয়ায় যাই, আমি যদি হচ্ছে কোষ বিক্রিয়াটা বের করতে যাই, কোষ বিক্রিয়া বের করতে গেলে আমাদের কি দেখো, যে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, এই জারণ অর্ধ বিক্রিয়া আমাদের কি আছে, যে তাহলে কার মধ্যে জারণ ঘটবে? এই নিকেলে জারণ ঘটবে। কি হবে? এই নিকেল দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে নিকেল 2 প্লাস আয়নে কনভার্ট হবে। আর হচ্ছে যে আমাদের এখানে বিজারণ অর্ধ বিক্রিয়া, এই যে বিজারণ অর্ধ বিক্রিয়া আছে, তাহলে এর মধ্যে বিজারণ ঘটবে। এর মধ্যে কি ঘটবে? এর মধ্যে বিজারণ ঘটবে। কি বিজারণ ঘটবে? এই যে সিলভার প্লাস আয়ন, সে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভারে কনভার্ট হবে। এখন এখানে তো আমাদের দুইটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। এখানে আদান প্রদান হয়েছে কয়টা ইলেকট্রনের? এখানে আদান প্রদান হয়েছে আমাদের দুইটা ইলেকট্রনের। তো এখানে যেহেতু দুইটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, তাহলে আমাদের এখানে সিলভারের ক্ষেত্রেও দুইটা ইলেকট্রনের ঘটনা ঘটা উচিত। তাহলে সিলভারকে আমরা 2 দিয়ে গুণ করে দিলে 2 সিলভার প্লাস 2 হচ্ছে যে আমাদের ইলেকট্রন, 2 সিলভার আসলো। তাহলে এখন এই পুরাটাকে যদি যোগ করি তাহলে আমরা কোষ বিক্রিয়া পাবো। অবশ্যই কোষ বিক্রিয়া বের করে নিবা। তোমরা করো কি, তোমরা হচ্ছে যে অনেকে ভাবো যে না আমি ম্যাথে অনেক ভালো, আমি হুটহাট করে ফেলবো। ধীরে সুস্থে করো, এখনো হুটহাট করার টাইম আসেনি, অ্যাডমিশন টাইম আমরা হুটহাট করব, এখন ধীরে সুস্থে করতে হবে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কি আসতেছে? এখান থেকে আসতেছে হচ্ছে যে আমাদের নিকেল প্লাস হচ্ছে 2 সিলভার আয়ন প্লাস 2 সিলভার আয়ন থেকে আসতেছে আমাদের নিকেল 2 প্লাস আয়ন প্লাস হচ্ছে 2 সিলভার। এইটা হচ্ছে যে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের একটা কোষ বিক্রিয়া। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা কোষ বিক্রিয়া। এই কোষ বিক্রিয়াটা আসছে। এখন এখান থেকে আমাদের প্রথমে আমরা এই ইনট সেলটা বের করে নিই। প্রথমে আমরা ইনট সেলটা বের করি, তারপর ওই জায়গায় আমরা যাই। আমরা যদি প্রথমে ইনট সেলটা বের করার দিকে যাই,
ইনট সেল বের করতে গেলে আমাদের কি করতে হবে, ইনট অ্যানোডে অক্সিডেশন, অ্যানোডে অক্সিডেশন, আমাদের যে অ্যানোড আছে জারণ সবসময় অ্যানোডে ঘটবে, তাহলে এখানে কি ঘটে, এখানে নিকেল থেকে আমাদের নিকেল 2+ আয়ন তৈরি হয়েছে, প্লাস ইনট ক্যাথোডে রিডাকশন, ক্যাথোডে রিডাকশন, তো আমাদের এখানে ক্যাথোডে রিডাকশনই ঘটছে, আমাদের এখানে কি করছে, সিলভার প্লাস থেকে সিলভার তৈরি হয়েছে। এখন তার মানে এটার জারণ বিভব আর এটার বিজারণ বিভবের মান লাগবে, তো আমাদের দেওয়া আছে দুইটাই বিজারণ বিভবের মান দেওয়া আছে, আমাদের দুইটাই বিজারণ বিভবের মান দেওয়া আছে, তো আমরা এটাকে একটু এক্সচেঞ্জ করে নিই, ইনট ক্যাথোডে আমাদের হচ্ছে যে সিলভার প্লাস আর হচ্ছে আমাদের সিলভার, আর এখানে আমাদের মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে ইনট অ্যানোডে আমরা হচ্ছে এটাকে ঘুরাই দিচ্ছি, নিকেল 2+ বাই হচ্ছে যে আমাদের নিকেল, তো এই দুইটা ঘুরাই দিলে মান আমরা এখন পেয়ে গিয়েছি, মান বসায় দিই আমরা, প্লাস 0.80 ভোল্ট, মাইনাস আর মাইনাস মিলে, মাইনাস আর এটা মাইনাস মিলে প্লাস 0.25 ভোল্ট, তাহলে আসতেছে কত, আসতেছে হচ্ছে আমাদের প্লাস 1.5, হ্যাঁ প্লাস মান আসতেছে কত, মান আসতেছে হচ্ছে আমাদের এখানে প্লাস 1.05 ভোল্ট। দেখো এতটুকু তোমাদের হয়েছে কিনা, এতটুকু তোমাদের হয়েছে কিনা, একজন প্রশ্ন করছে ভাইয়া সিলভারের জারণ বিভব বেশি না, খেয়াল করো এইটাকে যদি উল্টায় দাও, যে প্রশ্ন করছে একটু খেয়াল করো, এটাকে যদি উল্টায় দাও তাহলে এটার মান আসবে কত, এটার মান আসবে প্লাস, মানে জারণ বিভব যদি বের করতে চাও, এটা মাইনাস আছে না, জারণ বিভব আসবে প্লাস আর এটা আসবে মাইনাস, তাহলে দেখো তো মান কোনটার বেশি, সংখ্যাগত মান দেখবে একবারে, এটা হচ্ছে প্লাস মান, এটা মাইনাস মান, অবশ্যই এটা বেশি, অবশ্যই এটা বেশি, তাই না, অবশ্যই এটা বেশি, অবশ্যই এটা বেশি, তো এখানে দেওয়া আছে এটা মাইনাস, এটা দেওয়া আছে প্লাস, এখন দেখো এখানে হিসাবে বিজারণ বিভব কার বেশি, ওর বিজারণ বিভব বেশি, ওর বিজারণ বিভব বেশি, তার মানে ওর মধ্যে বিজারণ ঘটবে আর ওর মধ্যে জারণ ঘটবে, এমনিও চিন্তা করতে পারো যে এখানে বিজারণ বিভব কার বেশি, ওর বিজারণ বিভব বেশি, তাহলে ওর বিজারণ ঘটবে ওর জারণ ঘটবে, ঠিক আছে, এতটুকু আসলো। এখন হচ্ছে যে আমাদের আমরা হচ্ছে যে এই ইনট সেলের সূত্রে যাব, আমাদের এই ইনট সেলের যে বাকি কাজটা আছে, বাকি কাজটা করতে হবে, আমাদের ইনট সেলের যে কাজ দেওয়া আছে, এখন খেয়াল করে দেখো এই জায়গায়, এখন এই জায়গায় খেয়াল করে দেখো এখানে আমাদের হচ্ছে কি কি আছে, আমরা একটু এপাশে লিখে ফেলি যে আমাদের এখানে কোন কোন জিনিসগুলা আছে, আমরা কোনটা কোনটার মান বের করব, খেয়াল করো আমি এখানে অলরেডি ইনট সেল বের করে ফেলছি, ইনট সেল কত আসছে আমাদের প্লাস 1.05 ভোল্ট, আর আর মানে কি, আর মানে ভুলে গেছো তোমরা, আর ছিল আমাদের আদর্শ গ্যাস ধ্রুবক, আর এর মানটা আমরা এখানে এসআই একক ব্যবহার করব 8.31 জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আমাদের আর এর মান, আর এর মান কত 8.31 জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আমরা আর এর মান ব্যবহার করব। তারপর আমাদের কিসের মান আছে, তারপর আমাদের মান আছে হচ্ছে তোমার এখানে আছে টি, টি কত বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, এন, এন মানে কি বলতো, ওই যে তোমাদের হচ্ছে যে একদম এই চ্যাপ্টারে ফার্স্ট থেকে যারা ক্লাস করতেছো, এন মানে তোমাদের বলছিলাম না যে এন, এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর আমরা হচ্ছে নরমালিটিতে যাওয়ার জন্য বের করছি, এন ফ্যাক্টর আমরা যখন নরমালিটি ক্যালকুলেট করতাম সেখানে আমরা এন ফ্যাক্টর ক্যালকুলেট করেছি, এটা হচ্ছে সেই এন ফ্যাক্টর। তো এখানে যেহেতু আয়ন আছে, এখানে যেহেতু আয়ন আছে, জারণ বিজারণ বিক্রিয়া ঘটতেছে, জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এই এন এর মান কত, এন এর মান হচ্ছে যে এখানে ইলেকট্রন কয়টা আদান প্রদান হচ্ছে, ইলেকট্রন কয়টা আদান প্রদান হচ্ছে সেটা হচ্ছে এন এর মান, এখানে দুইটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ হয়েছে, যতটা ইলেকট্রন আদান প্রদান হয় সেই সংখ্যাটা হচ্ছে এন এর মান, তাহলে এখানে ইলেকট্রন আদান প্রদান হয় কয়টা, দুইটা, তাহলে এখানে এন এর মান কত 2, এখানে এন এর মান কত 2, আর এফ, এফ মানে হচ্ছে এখানে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম, 96,500 কুলম। এখন এখানে উৎপাদায়ন, খেয়াল করে দেখো তো, আমাকে বলো তো এই জায়গা থেকে কোষ বিক্রিয়া দেখে আমাকে বলো তো উৎপাদায়ন কোনটা, কোষ বিক্রিয়া দেখে আমাকে বলো উৎপাদ আয়ন কোনটা, কোষ বিক্রিয়া দেখে আমাকে বলো উৎপাদ আয়ন কোনটা, উৎপাদ আয়ন কোনটা, তোমরা যারা নতুন যুক্ত হয়েছে তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে আমাদের কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফুল কোর্স জাস্ট লঞ্চ হয়েছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল কোর্সে একটা ক্লাস হয়েছে,
সেকেন্ড পেপার ফুল কোর্সের আজকের ক্লাস জৈব যৌগ দিয়ে আমরা স্টার্ট করছি। তো কোর্স ডিটেইলস উপরে দেওয়া আছে, দেখে নিতে পারো। 8 মাসের কোর্স, ডিসেম্বর পর্যন্ত পড়াবো। ফার্স্ট পেপার ফুল কোর্সের পেমেন্ট 2000, সেকেন্ড পেপার ফুল কোর্সের পেমেন্ট 2000। সো কোর্স ডিটেইলস চেক করতে পারো চাইলে উপরে। আচ্ছা, তো এখানে আমরা যেটা জিজ্ঞাসা করছিলাম তোমাদের, সেটা হচ্ছে আমাদের উৎপাদায়ন হচ্ছে আমাদের নিকেল। উৎপাদায়ন কোনটা আমাদের? নিকেল। নিকেল হচ্ছে আমাদের উৎপাদায়ন, তাই তো? উৎপাদায়ন হচ্ছে আমাদের নিকেল 2+ আয়ন। নিকেল 2+ আয়ন হচ্ছে আমাদের উৎপাদায়ন। নিকেল 2+ আয়নের কত বলা আছে? কত? 0.1 মোলার। 0.1 মোলার বলা আছে, 0.1 মোলার বলা আছে। আর বিক্রিয়ক আয়ন কোনটা? বিক্রিয়ক আয়ন হচ্ছে সিলভার আয়ন। বিক্রিয়ক আয়ন কোনটা? সিলভার আয়ন। সিলভার আয়নের আগে কিন্তু হচ্ছে আমাদের কি দেওয়া আছে? সিলভার আয়ন। সিলভার আয়ন আমাদের বিক্রিয়ক আয়ন কত? এটা 0.2। 0.2। আর এক্স কত? এক্স। এক্স মানে হচ্ছে উৎপাদনের আগে কোনো সংখ্যা আছে? নাই। x = 1। আর y = কত? এই বিক্রিয়ক আয়ন, বিক্রিয়ক আয়নের আগে সংখ্যা আছে? আছে 2। তাহলে y = কত? y = হচ্ছে আমাদের 2। তাহলে এই মানগুলা আমাদের বসাইতে হবে, বসাইলে আমাদের ম্যাথ হয়ে যাবে। সো এই ম্যাথটা কিন্তু দেখো, এইচএসসি 21 ব্যাচ যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এবং এইচএসসি 22 ব্যাচ, একটা জিনিস মাথায় রাখবে, এইচএসসি 22 এর জন্য শর্ট সিলেবাস অবশ্যই প্রণয়ন হবে এবং এইচএসসি 22 এর শর্ট সিলেবাসে অবশ্যই এইচএসসি 21 এ যা যা আছে তা থাকবে, তার সাথে এক্সট্রা কিছু অ্যাড করা হবে। সো এই ম্যাথটা এইচএসসি তে আসবেই। এই ম্যাথটা, এই নার্নস্টের বন্টন সূত্র দিয়ে ম্যাথ এইচএসসির কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে এবং 9টা বোর্ড তো মিনিমাম 5টা বোর্ডে এই প্রশ্ন আসবেই নার্নস্টের বন্টন সূত্র দিয়ে, 5 থেকে 6টা বোর্ডে। আচ্ছা, তাইলে আমাদের হচ্ছে ম্যাথটা আমরা করে ফেলি। ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস, আচ্ছা তাহলে আমরা মান আছে সব, ওই সূত্রটা দিয়ে আমরা সরাসরি মানগুলা বসাই দিই। এখানে হচ্ছে আমাদের প্লাস 1.05 ভোল্ট মাইনাস হচ্ছে 2.303, আর এর মান হচ্ছে 8.31, টি হচ্ছে 298, এন হচ্ছে আমাদের 2, এফ হচ্ছে 96,500, লগ কত আমাদের? উৎপাদায়ন মানে হচ্ছে যে আমাদের নিকেল আয়ন কত বলা আছে? 0.1। এখানে লিখে দিলে আরো ভালো, উৎপাদায়ন 0.1 এর উপর হচ্ছে পাওয়ার 1, x = 1। আর বিক্রিয়ক আয়ন হচ্ছে আমাদের সিলভার কত? 0.2 এর উপর স্কয়ার। তাহলে এবার উত্তরটা আমাকে বের করে। এই নার্নস্টের বন্টন সূত্র দিয়ে ম্যাথ অবশ্যই আসবে, মানে দুইটা প্রশ্নই এই চ্যাপ্টার থেকে আসার মতো আছে শর্ট সিলেবাসের জন্য। একটা হচ্ছে নার্নস্টের বন্টন সূত্রের কাজ কারবার আছে পরীক্ষার মধ্যে, আরেকটা নার্নস্টের বন্টন সূত্র কোষ বিভব এটা আছে, আর আছে কিন্তু মাত্র পরিবাহিতা। সো তোমরা অনেকেই পরিবাহিতা পড়ো না, বেশিরভাগ জায়গায় পরিবাহিতা পড়ানো হয় না। পরিবাহিতার উপর কিন্তু আমি 4টা লেকচার নিছি, তো আমার ইউটিউব চ্যানেলে সবগুলা ক্লাস আছে, ভালো মতো ইউটিউব থেকে সুন্দর মতো দেখে নিও। পরিবাহিতা থেকে একটা প্রশ্ন কোনো না কোনো জায়গায় আসবে অবশ্যই। এর উত্তর আমাকে বলো, উত্তর কত হবে? 1.038 ভোল্ট। ভেরি গুড, 1.038 ভোল্ট, 1.038 ভোল্ট। সবার কি উত্তর ঠিক আছে? বাকিদেরও কি সেম উত্তর আসছে? বাকিদের উত্তরও কি সেম আসছে? উত্তরটা আবার একটু রিভাইজ করো তো। সবার উত্তর এটা আসছে? লগের ভ্যালুটা একটু ক্যালকুলেট করো, লগের ভ্যালুটা একটু ক্যালকুলেট করো, লগের ভ্যালুটা একটু ক্যালকুলেট করো, লগের ভ্যালুটা একটু ক্যালকুলেট করো। লগের ভ্যালুটা একটু ঠিক করে ক্যালকুলেট করো। কারণ এটা লগ
2.5 আসবে। log 2.5 এর মান কত খেয়াল করো, এই ভ্যালুটা একটু রিভাইজ করো, তোমরা নিশ্চয়ই কোনো জায়গায় ভুল করতেছো। দেখো ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে, রিভাইজ করছো মান, সবার এটা আসছে? আচ্ছা, সবার যদি এটা আসে তাহলে ঠিক আছে। 1.038 1 পয়েন্ট প্লাস 1.038 ভোল্ট। ওকে, সবার যদি এটা আসে ঠিক আছে তাহলে। ওকে, তাহলে এই হচ্ছে যে আমাদের ম্যাথ। সো এরকম ম্যাথ পরীক্ষার মধ্যে আসে, আর এই আছে প্রশ্নে, এছাড়া আর কোনো প্রশ্ন নাই। সো একটা দেখাই দিলেই আমার মনে হয়ে গেছে, এখন বাকিগুলা তোমরা করো, করে যদি হচ্ছে যে নার্নস্টের বন্টন সূত্রে কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাদের জানাতে পারো, কারণ সেম টাইপের ম্যাথই, সবগুলা সেম টাইপের ম্যাথ, তো একই ম্যাথ বারবার বারবার আর করায় দিয়ে কোনো লাভ নেই এখন হচ্ছে লাইভের মধ্যে। তো তোমরা হচ্ছে যে যে কোনো বইয়ের পেছনে দেখবা যে এরকম অনেকগুলা ম্যাথ আছে, তোমরা চেষ্টা করবে কি সবগুলা ম্যাথ করার জন্য। আমরা হয় কি ধরো হচ্ছে যে আমরা টিচার, আমরা হয়তো তোমাদের এক দুইটা ম্যাথ করায় দিলাম, বাট অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ম্যাথ করে ফেলা। প্রত্যেকটা ম্যাথ করলে তোমাদের সুবিধা কি, প্রত্যেকটা ম্যাথ করলে তোমাদের সুবিধা হচ্ছে তোমাদের ব্রেইন আস্তে আস্তে খুলতে থাকবে, তোমাদের হচ্ছে ধরো দ্রুত প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তোমাদের বাড়তে থাকবে। সো দ্রুত প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, কারণ ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো, সেই অ্যাডমিশন টেস্টে কিন্তু মেইন জিনিসটা হচ্ছে কে কত দ্রুত চিন্তা করতে পারে, কার চিন্তা করার ক্যাপাবিলিটি তত কত হচ্ছে ফাস্ট। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা ঢাকা ইউনিভার্সিটির জন্য অবশ্যই ফাস্ট থিংকিং অ্যাবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ওকে, তাহলে আজকে এতটুকুই, যেহেতু আমাদের ম্যাথ ছাড়া আর কিছু করার নেই, তো আমরা একটা ম্যাথই দেখাইলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মানে নেক্সট রবিবার আমরা সিকিউ সমাধান করব, মানে যে কোনো বিভিন্ন বোর্ডে যে সিকিউ গুলো আসছে সেই সিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আর নার্নস্টের বন্টন সূত্র নিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, ম্যাথ করতে নিয়ে কোথাও যদি তোমরা আটকাও, তাহলে সেটা আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে, আমরা সেখান থেকে সেগুলো দেখে তোমাদের নেক্সট ক্লাসে সমাধান করে দিব। ঠিক আছে, তো তাহলে আমাদের তৈত্র শেষ, এই যতটুকু আছে এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে তো আসার কিছু নেই। এখন অনেকেই বলতেছে, একজন দেখলাম কমেন্ট করলা যে আমাদের বোর্ডে এটা আসবে না, এই আসবে না, সেই আসবে না, এখন প্রশ্নই তো নাই, প্রশ্ন করবে কোথা থেকে? মঙ্গল গ্রহ থেকে আমদানি করবে? যদি করতে পারে তাহলে হচ্ছে প্রশ্ন হয়তো কঠিন প্রশ্ন দিতে পারে, বাট এবারে শর্ট সিলেবাসে প্রশ্ন দেওয়ার মতো টপিক একদমই নেই। সো একদমই সব সহজ টপিক, এখান থেকেই ঘুরায় পেঁচায় যতটুকু পারে সেরকম প্রশ্ন আসবে। সো প্রশ্ন সহজই হবে এবার। ইনট সেলের মান 1.05 কিভাবে আসে, এটা তো আমরা ম্যাথই করছি, তো তুমি ম্যাথ করে দেখো যে আমাদের ইনট সেলের মান 1.05 এ আসে, এটা তো আমরা করাই দেখাইছি। তো তুমি একটু রিভাইজ করে দেখো আগের ক্লাসগুলো। ওকে, আল্লাহ হাফেজ।